কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘটের ঘোষণা, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের। দেশে অতি দরিদ্র কেউ থাকবে না, বিশ্ব দরবারে সমুজ্জ্বল হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বেনজিরের দুর্নীতি অনুসন্ধান আগামী 10 দিনে শেষ হবে, জানালো দুদক আইনজীবী। মামলা হচ্ছে সাদিক আগ্রর বিরুদ্ধে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত এবং ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। রোববার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা এসেছে সংবাদ সম্মেলন থেকে। অপরদিকে নতুন করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। আর দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ কবিরের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। 13 দিন পার হলেও কোটা নিয়ে চলমান আন্দোলনের জট খুলেনি এখনো। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। নেতারা বলেন, দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে। শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার জন্য রাজপথে আছে, এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে। আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়ে যে কোনো পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে বলে জানায় আন্দোলনকারীরা। দৃশ্যমান কোনো উন্নতি আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যক্ষ করিনি। বিকেলে মধুর ক্যান্টিনে কোটা বিরোধী আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের প্রতিহত করতে ডোর টু ডোর ক্যাম্পেইন নিয়ে ছাত্রলীগের সংবাদ সম্মেলন। ছাত্রলীগের নেতারা বলেন, কোটা বিরোধিতার নামে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। বিএনপি জামায়াতের রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা, তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ঘরে ও ক্লাসে ফিরে গেলেও পেশাদার আন্দোলনকারীরা নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করে ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন ছাত্রলীগ নেতারা। কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে, যে এনার্কিজম তারা দেখিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে। এদিকে বিকেলে শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কটূক্তিকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আদিবাসী, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, জেলা কোটা, সকল কোটার প্রয়োজনীয়তা রয়েছে। যত বড় জনশ্রুতি তোমরা তৈরি করো না কেন, তোমাদেরকে আমরা প্রতিরোধ করব। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত শুরু হয়েছিল। তাদের উত্তরসূরিরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুনি জিয়াউর রহমান 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে এই সব রাজাকারের বংশধরদের এবং রাজাকারদের আবার দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের রাজনীতিতে তাদের স্থায়িত্ব দিয়েছিল। আর যদি মুক্তিযুদ্ধের পক্ষের ছেলেমেয়েরা রাস্তায় নামে, এরা কিন্তু শিমুল তোলার মতো ধুলায় উড়ে যাবে। কোটা বিরোধীদের প্রতিহত করতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গদের মাঠে নামার আহ্বান জানান বক্তারা। ছাত্রদল থেকে শুরু করে মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। কোটার বিষয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দেশবিরোধী অপশক্তি কোটা আন্দোলনে ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। ফলপ্রসূ আলোচনাও হয় সেখানে। এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, পেনশন স্কিম নিয়ে বিভ্রান্তি দূর হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য
অনুরোধ করেছি শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে একটি কুচক্রী মহল বিভিন্ন আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেওয়ার ষড়যন্ত্র করেছে। ওবায়দুল কাদের জানান, কোটা আন্দোলনকারীদের অনেক দাবি রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী। বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের সকল সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এই কোটা ব্যবস্থা রাখা হয়েছে। আপনি যেটা বলছেন কোটা, একটাই জবাব, এক লাইন, আইন তার নিজস্ব গতিতে। এদিকে রাজধানীর ভিন্ন এক আয়োজনে কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আমাদের সংখ্যা এবং আমাদের যে বিষয়টি হচ্ছে যে বা উদ্বেগ যেটা যে সবসময় আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা অপশক্তির মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ এই ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্ত করে এটাকে ভিন্ন খাতে নিয়ে যায়। এখানেই সাবধান হতে বলছে। কোটা আন্দোলনকারীদের বারবার দাবি পরিবর্তনে দুরভিসন্ধি আছে বলেও মন্তব্য করেন তথ্য প্রতিমন্ত্রী। ঠিক আছে, আমি উঠি তাহলে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্মার্ট ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে সমুজ্জ্বল হবে বাংলাদেশ। দেশে অতি দরিদ্র কেউ থাকবে না। ব্যাংক টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অলিম্পিকের জন্য প্রস্তুত হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। পেশাদার খেলোয়াড় নয়, না কোনো প্রশিক্ষিত দক্ষ ফুটবলার, আর্মি স্টেডিয়ামে ব্যাংকারদের পায়ের জাদুর লড়াইটা মাঠে এনে দিয়েছে এক অনন্য পরিবেশ। চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের আয়োজনে 31 ব্যাংক অংশ নেয় এই টুর্নামেন্টে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বয়ং প্রধানমন্ত্রী। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে তুলে দেন ট্রফি ও সম্মাননা। তৃতীয় বিজয়ী দল হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। চেক ও ট্রফি গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। স্মৃতিচারণে উঠে আসে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অবদান। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল, জামাল, তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে। এটা হলো বাস্তবতা। অর্থাৎ ফুটবল বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা। দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। এই খেলাধুলার মধ্য থেকে একসময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি। সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্র্যের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি। এখন 18.7 অতি দারিদ্র্যের হার 25 ভাগের উপরে ছিল, তা 5.6 ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকুও থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, এগুলি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো হয় না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান আগামী 10 দিনে শেষ হতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। তবে বেনজির কোথায় আছেন সে তথ্য দুদকের জানা নেই। তিনি বলেছেন, সাদিক আকরুর বিরুদ্ধে মামলা করা হবে। নিজ চেম্বারে 21 টেলিভিশনের সাথে আলাপকালে সব তথ্য জানান। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু।
সম্প্রতি বেনজির আহমেদ ও মতিউর রহমানের অঢেল সম্পদের খবর গণমাধ্যমে এলে এর উৎস খুঁজতে মাঠে নামে দুদক। দুদকের জালে উঠে আসে বেনজির ও তার পরিবারের একের পর এক বিশাল সম্পদের তথ্য। দুদকের আবেদনে এসব সম্পদ জব্দ করার আদেশ দেন আদালত। সপরিবারে তলব করা হয় দুদকের কার্যালয়ে। তবে দুইবারই সময় চেয়ে আবেদন করেন তিনি। দুদকের আইনজীবী জানান, অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে। সময় হিসেবে আরও প্রায় 10-15 দিন আছে। এরপরেও কিন্তু বিধিতে আরও সময় দিয়ে আছে এক্সটেনশনে। আমরা মনে করছি বিধির আওতায় থেকে, সময়সীমার আওতায় থেকে অনুসন্ধানকারী দল অনুসন্ধান রিপোর্ট দাখিল করতে পারবে। কারণ এ পর্যন্ত তাদের হাতে যে তথ্যপত্র আসছে তাতে আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, অনুসন্ধান রিপোর্ট দাখিল করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণাদি পাওয়া গেছে। বেনজির আহমেদ কোথায় আছেন জানে না সংস্থাটি। সেক্ষেত্রে মামলা হলে পলাতক দেখানো হবে কিনা জানতে প্রশ্ন ছিল এই আইনজীবীর কাছে। যদি ওনার বিরুদ্ধে মামলা হয়, তাহলে এটা আদালতে চলে যাবে। আদালতে মামলা চলে যাওয়ার পর তদন্ত হবে। তদন্তের পরে চার্জশিটের ব্যাপার আছে। যখন ট্রায়াল হবে, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অনুযায়ী যারা পলাতক থাকবে তাদের প্রতি প্রজ্ঞাপন দেওয়া হবে। উনি যদি নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হয়, পলাতক অবস্থায় এটা চলবে। যেমন তারেক রহমানের স্ত্রী তারেক রহমান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আরাফাত রহমান কোকুর এগেইনস্টে মামলা হয়েছে। ওভাবে চলবে। পলাতকে ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলতে আইনি কোনো বার নাই। এদিকে সাদিক এগরুর বিরুদ্ধে দুদক শিগগিরই মামলা করতে যাচ্ছে। সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে বলেও জানান তিনি। উনি, ওনার স্ত্রী এবং এক ছেলে, সেটাও খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর ইন দি মিন টাইম আপনারা জানেন সাদিক এগরুর বিরুদ্ধে মামলা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এরই মধ্যে মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জনবল সংকটে পুরোপুরি চালু হয়নি বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল, পড়ে আছে কয়েক কোটি টাকার যন্ত্রপাতি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। জনবল সংকটে পুরোদমে চালু হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম। খালি পড়ে আছে এখানকার বহু বেড, অব্যবহৃত পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে দ্রুত এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ফারুক হোসেন তানভীর এবং আলী আহমেদ রুবেলের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে রাজধানীর শাহবাগে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সুপার স্পেশালিস্ট হাসপাতাল। 750 বেডের দেশের প্রথম অত্যাধুনিক এই হাসপাতাল, যার মধ্যে আইসিইউ বেড আছে 100টি। সব মিলিয়ে একই ছাদের নিচে রয়েছে নানান সুযোগ সুবিধা। ভর্তি থাকা হাতে গোনা রোগী পাচ্ছেন সেবা। আমি কিডনি ট্রান্সপ্লান্ট করাবো, তো এখানে পরীক্ষা নিরীক্ষা চলতেছে। এখানকার মান অনেক ভালো, সেবার মানও ভালো, চিকিৎসা অনেক ভালো। পুরো হাসপাতাল জীবাণুমুক্ত রাখতে আছে বিশেষ ব্যবস্থা। এদের মূল পারপাসটা হচ্ছে সার্জনরা যে আইটেমের মাধ্যমে, যে ইকুইপমেন্টগুলোর মাধ্যমে সার্জারি করে, এই জিনিসগুলোকে ডিসইনফেক্টেড করা। তবে বিশেষায়িত এই হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে বিএসএমএমইউর সাবেক ভিসি ডাক্তার শরফুদ্দিনের সময় অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন গণমাধ্যমে। শেষ সময়ে নিয়োগ নিয়েও প্রশ্ন ওঠে। এখন বিশেষায়িত এই হাসপাতালের অধিকাংশ বেডই ফাঁকা। বিভিন্ন ইউনিটের মূল্যবান যন্ত্রপাতি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। অনেক যন্ত্রের প্যাকেটই খোলা হয়নি। রয়েছে লোকবল সংকট। আমরা যদি স্টার্ট করতে পারি, আমাদের যদি দরকার হয়, তাহলে আমরা ম্যান পাওয়ার বাড়াইতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট হেল্প করতে হবে। আমাদের যদি কিছু ডেডিকেটেড লোক দেওয়া হয়, উল্টাপাল্টা ভাবে না, কথা বলছেন না, জিনিসটা যে প্রশিক্ষিত এবং কাজ করবে যারা, তাদেরকে দিতে হবে। এই অচল অবস্থা কাটিয়ে যত দ্রুত সম্ভব হাসপাতালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে, জানালেন উপাচার্য। আমি ব্যাকআপ দিচ্ছি এবং আমার সমস্ত প্রভিসি এবং রেজিস্ট্রার তারা
সবাই আন্তরিক। আপনারা 2-3 মাসে দেখবেন যে এটার কাজ অনেক বেশি হচ্ছে, কিন্তু আমার ওন স্টাফ আনতে, ওই সিস্টেম আনতে, ফরেনারকে 2-1জনকে নিয়ে আসা, আমার বড় বড় কনসালটেন্ট দেশে যারা আছে তাদেরকে নিয়ে আসতে গেলে হয়তো আমার একটু সময় লাগতে পারে। এটা 3 মাস হতে পারে, 6 মাসও হতে পারে। হ্যাঁ, 2022 সালের 14 সেপ্টেম্বর বিশ্বমানের এই হাসপাতালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার তো মনে হয় ওষুধের থেকেও একজন ডাক্তারের এক মুখের কথা আশ্বস্ত হলে তার অর্ধেক রোগটাই ভালো হয়ে যায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কারের দাবি না মানা পর্যন্ত ছাত্র ধর্মঘটের ঘোষণা, নৈরাজ্য প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের। দেশে অতি দরিদ্র কেউ থাকবে না, বিশ্ব দরবারে সমুজ্জ্বল হবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। বেনজিরের দুর্নীতি অনুসন্ধান আগামী 10 দিনে শেষ হবে, জানালো দুদক আইনজীবী। মামলা হচ্ছে সাদিক আগ্রোর বিরুদ্ধে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।